হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। এখনও ভিডিও আপলোড হয়নি, ভেরি সুন ভিডিও আপলোড করা হবে। চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই গণিতের প্রশ্ন সেটটা নিয়ে আলোচনা করব। এটা অলরেডি এই স্কুলে এসে গেছে। তো এখন এই প্রশ্নটা হবু তোমার স্কুলে আসতে পারে, আবার নাও আসতে পারে, আবার আংশিক কমন পড়তে পারে। আমরা জাস্ট প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে এটা প্র্যাকটিস করে যাব, যে আমরা বার্ষিক পরীক্ষার জন্য কতটুকু প্রিপেয়ার সেটা যাচাই করে নিব মাত্র। বহু নির্বাচনী প্রশ্ন আসবে 15টি, এক করে 15 নম্বর। তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে দেখে যাও, ঠিক আছে? আর দেখো যে কয়টা তোমরা পারতেছো। কোনো অঙ্ক বা কোনো এমসিকিউ যদি না পারো, সেই ক্ষেত্রে তোমরা গাইড বা বই থেকে এই যে নিয়মের অঙ্কগুলো সেগুলো দেখে নাও, তাহলে হয়ে যাবে। তো কোনো কারণে যদি ভিডিওটি ঝাপসা বা গোলা মনে হয়, তাহলে অবশ্যই ইউটিউবের ভিডিও সেটিংয়ে যে ভিডিওর কোয়ালিটিটা ইনক্রিজ করে দিবে। এক কথায় উত্তর দাও 10টি আসবে, এক করে 10 নম্বর, ঠিক আছে? এগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো তোমাদের প্রশ্ন থাকতে পারে এরকম প্রশ্নের সেটগুলো ইউটিউবে কেন আমরা আপলোড করতেছি। তো তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিটা যেন ভালো হয়, তোমরা যেন বেশি করে প্র্যাকটিস করতে পারো, তার জন্য এই কার্যক্রমটা। খ বিভাগ সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন আসবে 75। তো নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 13টা আসবে, 2 করে 26 নম্বর। বীজগণিতিক নিয়ম ব্যবহার করে 3x - 75x কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করো। তারপর 5 ও 3 এর লসাগু এবং 5 কিউব ও 3 কিউবের লসাগু নির্ণয় করো। তো এই যে অঙ্কগুলো, এগুলো তোমরা ভালোভাবে দেখে নাও, এগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা আছে। আর ভিডিওটি ঝাপসা মনে হলে অবশ্যই ভিডিওর সেটিং যে ভিডিওর কোয়ালিটিটা ইনক্রিজ করে দিবে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখো, এ বি ও সিডি দুইটি সমান্তরাল যায় এবং এ বি ইকুয়ালস টু সিডি ইকুয়ালস টু 10 সেন্টিমিটার। এ বি ও সিডি যাদের পরস্পর হতে 8 সেন্টিমিটার দূরে অবস্থিত, বৃত্তটির ব্যাস কত? 6, 7 ও 8 সেন্টিমিটার এর তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে। বৃত্ত তিনটির কেন্দ্রসমূহে যে ত্রিভুজ গঠন করে তার পরিসীমা কত? 5 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটারের দুটি ঘনকাকৃতির বক্স একত্রে রাখতে কি আয়তনের বক্স দরকার? তারপর 20টি পরিবারের এক মাসের বিদ্যুৎ খরচ দেওয়া হলো। এখানে দেখো উপাত্তগুলো দেওয়া রয়েছে। বলছে কি শ্রেণী ব্যবধান 50 ধরে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা নির্ণয় করো। তো এইগুলো কিন্তু আবার নোট করতে যেও না, ঠিক আছে? নোট করতে গেলে দেখা গেছে কি টাইম ওয়েস্ট হয়ে যাবে। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর 10টি থেকে 60টি প্রশ্নের উত্তর দাও। তুমি দেখো যে এই যে অঙ্কগুলো, এগুলো পারতেছো কি না। আর যেগুলো পারবে না সেগুলো গাইড বা বই থেকে নিয়মগুলো দেখে নিবে। দেখা যায় কি বিভিন্ন স্কুলে ঘুরে ফিরে একই নিয়মের অঙ্কগুলোই বারবার আসে। তো এই প্রশ্নের সেটটা যদি তোমরা ভালোভাবে দেখে যাও, শুধু একটা সেট না, ইউটিউবে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্নের সেটই আপলোড করেছি, সবগুলো যদি দেখে যাও তাহলে তোমরা পরীক্ষায় একটা কনফিডেন্স পেয়ে যাবা। আশা করছি বুঝতে পেরেছো। তো এটা হচ্ছে 6 নম্বর উদ্দীপক। a -3 1 b -1 4 c 3 2 1 d 1 -2 চারটি বিন্দু। এ ও বি বিন্দু গামী সরলরেখার ডাল নির্ণয় করো। সি ডি সরলরেখার সরল সমীকরণ নির্ণয় করো। এ বি, তারপর এটা হচ্ছে আই সি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের প্রকৃতি নির্ণয় করো। তো এগুলো তুমি বুঝতে পারবা দেখলেই। তো আশা করছি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।